ওভারভিউ। আধুনিক সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজগুলি সমস্ত আকার এবং আকারে আসে এবং বিভিন্ন ধরনের কার্গো বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই নিবন্ধটি বিশ্বের সমুদ্রে চলাচলকারী প্রধান ধরনের জাহাজগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে এবং প্রতিটি কিভাবে বিবর্তিত হয়েছে তার কিছু ইতিহাস দেয়। এই নিবন্ধের উদ্দেশ্যে কার্গোগুলিকে শুষ্ক, তরল এবং বিশেষায়িত রূপে ভাগ করা হয়েছে, এর প্রতিটিকে আরও উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। শুকনো কার্গোগুলির মধ্যে রয়েছে বাল্ক, সাধারণ এবং ব্রেক বাল্ক, কন্টেইনার, রিফার এবং রো-রস। তরল কার্গো সাধারণত তেলভিত্তিক হয়, তবে রাসায়নিক এবং তরল গ্যাস অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষায়িত কার্গোগুলির মধ্যে যাত্রী, পশু সম্পদ এবং ভারী লিফট প্রকল্প অন্তর্ভুক্ত। শুকনো পণ্যবাহী জাহাজ। ঐতিহাসিকভাবে, শুকনো মালবাহী জাহাজ ছিল বিশ্বের বণিক বহরের মধ্যে সবচেয়ে সাধারণ জাহাজ। সাধারণ কার্গো জাহাজ হিসাবে পরিচিত, তারা তাদের নিজস্ব পণ্যসম্ভার লোডিং সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে, সাধারণত একটি ডেরিক উত্তোলন যন্ত্রের আকারে। কার্গো বিভিন্ন হোল্ডে মজুত করা হবে এবং লোডিং, আনলোডিং প্রক্রিয়ার গতি এবং কার্যকারিতা জাহাজের ক্রু এবং বন্দর শ্রমিক বা স্টিভেডর্স এর উপর নির্ভর করবে। এই ধরনের জাহাজগুলি কখনো কখনো দুটি বা ততোধিক বন্দরের মধ্যে লাইনার হিসাবে একটি নিয়মিত পরিষেবা পরিচালনা করে, তবে ট্র্যাম ট্রেড এও কাজ করতে পারে যেখানে জাহাজগুলি যেখানেই প্রয়োজন সেখানে যেতে পারে। বাল্ক ক্যারিয়ার। কয়লা, শস্য এবং আকরিকের মতো উচ্চ ওজন ও মূল্য অনুপাত সহ শুকনো কার্গোগুলির জন্য স্কেলের অর্থনীতি আধুনিক বাল্ক ক্যারিয়ার তৈরি করেছে। এই জাহাজগুলি হ্যাচ দ্বারা আচ্ছাদিত কয়েকটি পৃথক হোল্ডে বিভক্ত। বন্দরে, কনভেয়র এবং স্পাউটস বা ক্রেন এবং গ্র্যাব দ্বারা কার্গো লোড করা হয়। কিছু বাল্ক ক্যারিয়ার গিয়ার করা হয়, সাধারণত প্রতিটি হ্যাচের মধ্যে একটি ক্রেন থাকে, যাতে তীরের সরঞ্জামের প্রয়োজন ছাড়াই বার্থে কার্গো লোড করা এবং আনলোড করা যায়। আনলোড করার জন্য গ্র্যাব সহ ক্রেনগুলি আদর্শ, যদিও নির্দিষ্ট কার্গোর জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে। যখন ক্রেন ব্যবহার করে জাহাজগুলি আনলোড করা হয় এবং দখল করা হয়, তখন কর্মী এবং যানবাহনগুলি প্রায় প্রক্রিয়াটিকে সহায়তা করার জন্য হোল্ডের ভিতরে রাখা হয়। কার্গো সাধারণত হপার বার্জে আনলোড করা হয়, তারপর পরিবাহক দ্বারা সাইলো বা খোলা স্টোরেজে স্থানান্তর করা হয়। ছোট জাহাজগুলি প্রায়শই রাস্তার যানবাহনে সরাসরি কার্গো ছাড়তে পারে। সাধারণ পণ্যবাহী জাহাজ। সাধারণ কার্গো, ব্রেকবাল্ক নামে পরিচিত, সাধারণত প্যালেটে বা ব্যাগে থাকে। এই ধরনের কার্গোর জন্য বিশেষ হ্যান্ডলিং সুবিধা থাকতে পারে, তবে সাধারণত ক্রেন এবং স্ট্র্যাপ, বাক্সের জন্য, বা স্লিংস, ব্যাগের জন্য, ব্যবহার করে লোডিং এবং আনলোড করা হয়। এই জাহাজগুলি আলগা এবং অনিয়মিত পণ্যসম্ভারও বহন করতে পারে, এই ক্ষেত্রে জাহাজের ক্রু এবং পোর্ট স্টিভেডররা ক্ষতি কমাতে এবং স্থান সর্বাধিক করার জন্য কার্গো প্যাক করে। যদিও মূলত বাল্ক এবং কন্টেইনার ক্যারিয়ার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সাধারণ পণ্যবাহী জাহাজগুলি এখনও সারা বিশ্বে কাজ করে। ধারক জাহাজ। কন্টেইনারগুলি বিশ্বজুড়ে উৎপাদিত পণ্য পরিবহনের প্রধান উপায় হয়ে উঠেছে। একটি ধারক ট্রাক, ট্রেন এবং জাহাজের মধ্যে তুলনামূলকভাবে সহজে স্থানান্তর করা যেতে পারে এবং পরিবহন সহজ করার জন্য এটি একটি আদর্শ আকার। কন্টেইনারগুলি খাদ্যসামগ্রী থেকে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে অটোমোবাইল পর্যন্ত সমস্ত কিছু মিটমাট করতে পারে। এগুলি ব্যাগযুক্ত এবং প্যালেটাইজড পণ্য, সেই সাথে তরল এবং রেফ্রিজারেটেড কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। স্ট্যান্ডার্ড কন্টেইনারগুলি টেউস, 20 ফুট সমতুল্য ইউনিট হিসাবে পরিমাপ করা হয় এবং সাধারণত 20 ফুট, 1-2 বা 40 ফুট, 2 টেউস লম্বা হয়। সমস্ত স্ট্যান্ডার্ড শিপিং কন্টেইনার 8 ফুট চওড়া এবং 8 ফুট 6 ইঞ্চি লম্বা। আরও লম্বা, লম্বা এবং এমনকি ছোট স্ট্যান্ডার্ড মাপ আছে, কিন্তু এগুলো কম সাধারণ। কন্টেইনার জাহাজগুলি বেশ কয়েকটি হোল্ড দিয়ে তৈরি, প্রতিটি সেল গাইড দিয়ে সজ্জিত যা কন্টেইনারগুলিকে জায়গায় স্লট করার অনুমতি দেয়। একবার পাত্রের প্রথম স্তরগুলি লোড হয়ে গেলে এবং হ্যাচগুলি বন্ধ হয়ে গেলে, হ্যাচগুলির উপরে অতিরিক্ত স্তরগুলি লোড করা হয়। প্রতিটি ধারক তারপর জাহাজ কিন্তু একে অপরের অখণ্ডতা প্রদান করা হয়। কন্টেইনারগুলি সাধারণত বিশেষ ক্রেন দ্বারা লোড করা হয় বা এমনকি সাধারণ উদ্দেশ্যের ক্রেনগুলি কন্টেইনার উত্তোলন সংযুক্তি সহ। কিছু ছোট ধারক জাহাজ স্ব-লোডিং এবং ডিসচার্জ করার জন্য প্রস্তুত করা হয়।
কন্টেইনার জাহাজগুলি মূলত লাইনার রুটে ব্যবহৃত হয় এবং এটি ভাসমান সবচেয়ে বড় জাহাজগুলির মধ্যে কয়েকটি। আল্ট্রা লার্জ কন্টেইনার ভেসেল ইউএলসিভি, যেমন এমা মেস্ক মাস্কি ক্লাস জাহাজের লিড শিপ, প্রায় 15,000 টিইউ কন্টেইনারের ওজনের উপর নির্ভর করে বহন করতে সক্ষম। বড় কন্টেইনার জাহাজগুলি তাদের আকারের দ্বারা বিশ্বজুড়ে নির্দিষ্ট বন্দরে সীমাবদ্ধ থাকে এবং খসড়া বা খালের ক্ষেত্রে বিম সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট এলাকায় ট্রানজিট করতেও অক্ষম। জাহাজ রিফার রেফ্রিজারেটেড কার্গো এবং ফল বা মাংসের মতো পচনশীল পণ্য বহন করার জন্য ডিজাইন করা জাহাজগুলি রিফার ভেসেল নামে পরিচিত। পণ্যসম্ভার আটকে রাখা হয় যা পরে সিল করা হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। ঐতিহ্যবাহী রিফার জাহাজগুলিকে মূলত রিফার পাত্রের ব্যবহার দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে যা কন্টেইনার জাহাজে বহন করা হয়। রিফার কন্টেইনারগুলির কাজ করার জন্য একটি শক্তির উৎস প্রয়োজন এবং প্রায়শই সমুদ্রযাত্রার সময় পরিদর্শনের প্রয়োজন হয়। রো রো জাহাজ রোল অন রোল অফ বা রো রো ভেসেল অনেক রূপে আসে। এর মধ্যে রয়েছে যানবাহন ফেরি এবং ট্রাক ট্রেলার বহনকারী পণ্যবাহী জাহাজ। গাড়ির বাহক হল সবচেয়ে বেশি ব্যবহৃত রো রো জাহাজ। এই স্ল্যাব পার্শ্বযুক্ত জাহাজগুলিতে পার্কিং লেন সমন্বিত একাধিক গাড়ির ডেক রয়েছে, যা এক বা একাধিক লোডিং র্যাম্প দ্বারা প্রদত্ত তীরে প্রবেশের সাথে অভ্যন্তরীণ র্যাম্প দ্বারা সংযুক্ত। এই ধরনের জাহাজের কার্গো ক্ষমতা কার ইকুইভ্যালেন্ট ইউনিটে সিইউ পরিমাপ করা হয় এবং আজ ভাসমান বৃহত্তম গাড়ির বাহকগুলির ধারণ ক্ষমতা 6,000 সিএউ এর বেশি। তরল পণ্যবাহী জাহাজ এই জাহাজগুলি সমষ্টিগতভাবে ট্যাঙ্কার হিসাবে পরিচিত, বিভিন্ন তরল কার্গো বহন করে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ট্যাঙ্কারগুলি প্রথম বিকশিত হয়েছিল যখন লোহার তৈরি জাহাজগুলি অর্থনৈতিকভাবে এবং ফুটো ছাড়াই প্রচুর পরিমাণে তরল বহন করার অনুমতি দেয়। বাল্ক ক্যারিয়ারের মতো স্কেলের অর্থনীতিগুলি ট্যাঙ্কারের আকারকে বাড়িয়ে দিয়েছে এবং আজ সবচেয়ে বড় উদাহরণগুলির বহন ক্ষমতা বা ডেডওয়েট 400,000 টনের বেশি। ট্যাঙ্কারগুলিকে আলাদা ট্যাঙ্কে ভাগ করা হয় যেখানে একটি পাইপলাইন সিস্টেমের মাধ্যমে কার্গো পাম্প করা হয়। আধুনিক ট্যাঙ্কারগুলিতে স্থিতিশীলতা উন্নত করার জন্য ফেরার, খালি যাত্রায় জলে নিচে বসার অনুমতি দেওয়ার জন্য বড় এবং বিচ্ছিন্ন ব্যালাস্ট ট্যাঙ্ক রয়েছে। অনেক ট্যাঙ্কারে আগুন এবং বিস্ফোরণের ঝুঁকি কমাতে ট্যাঙ্কগুলিতে একটি নিষ্ক্রিয় গ্যাস যোগ করার ব্যবস্থাও রয়েছে। অপরিশোধিত বাহক ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভিএলসিসি এবং আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার ইউএলসিসি সবচেয়ে বড় জাহাজ। এই জাহাজগুলি অপরিশোধিত তেল লোড করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি সারা বিশ্বের শোধনাগারগুলিতে পরিবহন করার জন্য যেখানে এটি পেট্রোলিয়াম পণ্যগুলিতে প্রক্রিয়া করা যেতে পারে। বৃহত্তম অপরিশোধিত বাহকগুলি প্রায়শই অফশোর বয় এবং টার্মিনালগুলিতে লোড এবং আনলোড করে কারণ সেগুলি বেশিরভাগ বন্দরে প্রবেশের পক্ষে খুব বড়। পণ্য বাহক এই জাহাজগুলি, যা সাধারণত অপরিশোধিত বাহকের চেয়ে ছোট, বড় টার্মিনাল থেকে বিশ্বের ছোট বন্দরে পরিশোধিত পণ্য পরিবহন করে। বহন করা পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, জেট ফুয়েল, ডিজেল, অ্যাসফল্ট, লুব্রিকেটিং তেল এবং আলকাত্রা। গুড় এবং পাম তেলের মতো নন পেট্রোলিয়াম বাল্ক তরল পরিবহনের জন্য ছোট ট্যাঙ্কার ব্যবহার করা হয়। রাসায়নিক বাহক বিশেষ পণ্যবাহী জাহাজ এই জাহাজগুলি প্রায়শই উদ্দেশ্য নির্মিত হয় অত্যন্ত ভারী বা ভারী বস্তু যেমন অন্যান্য জাহাজ এবং বড় শিল্প উপাদানগুলির পরিবহনে বিশেষীকরণের জন্য। উদাহরণস্বরূপ, এই জাহাজগুলি তাদের নির্মাণ সাইট থেকে ড্রিলিং সাইটগুলিতে অফশোর প্ল্যাটফর্মগুলি পরিবহন করতে ব্যবহৃত হয়। কিছু ভারী উত্তোলন জাহাজে ভারী উত্তোলন ক্ষমতা ছাড়াই বন্দরে লোড করার জন্য উচ্চ ক্ষমতার ক্রেন দিয়ে সজ্জিত করা হয়। অন্যান্য প্রকারগুলি আধা নিমজ্জিত, যার ফলে কার্গোগুলিকে ভাসমান অবস্থায় ভাসিয়ে দেওয়া হয় যা ভারী উত্তোলনকারী জাহাজ ডি ব্যালাস্টগুলিকে জল থেকে তুলে নিতে পারে। সাধারণ প্রকল্পের কার্গো হল উইন্ড টারবাইন ব্লেড এবং টাওয়ার, ওয়ে ক্রেন এবং শিল্প যন্ত্রপাতি। প্রকল্পের কার্গো জাহাজগুলি প্রায়ই তাদের ভূমিকা অনুসারে অভিযোজিত হয়। উদাহরণস্বরূপ, জ্যাক আপ জাহাজগুলি জল থেকে নিজেদের উঠাতে বা নামিয়ে রাখতে সক্ষম। এটি সাধারণত জাহাজের দ্বারা ব্যবহার করা হয় যেখানে অফশোর উইন্ড ফার্ম স্থাপন করা হয় যেখানে টারবাইন টাওয়ার স্থাপনের সময় স্থিতিশীলতার প্রয়োজন হয়। টাগস
এই জাহাজগুলি প্রায়শই উদ্দেশ্য নির্মিত হয় অত্যন্ত ভারী বা ভারী বস্তু যেমন অন্যান্য জাহাজ এবং বড় শিল্প উপাদানগুলির পরিবহনে বিশেষীকরণের জন্য। উদাহরণস্বরূপ, এই জাহাজগুলি তাদের নির্মাণ সাইট থেকে ড্রিলিং সাইটগুলিতে অফশোর প্ল্যাটফর্মগুলি পরিবহন করতে ব্যবহৃত হয়। কিছু ভারী উত্তোলন জাহাজে ভারী উত্তোলন ক্ষমতা ছাড়াই বন্দরে লোড করার জন্য উচ্চ ক্ষমতার ক্রেন দিয়ে সজ্জিত করা হয়। অন্যান্য প্রকারগুলি আধা নিমজ্জিত, যার ফলে কার্গোগুলিকে ভাসমান অবস্থায় ভাসিয়ে দেওয়া হয় যা ভারী উত্তোলনকারী জাহাজ ব্যালাস্টগুলিকে জল থেকে তুলে নিতে পারে। সাধারণ প্রকল্পের কার্গো হল উইন্ড টারবাইন ব্লেড এবং টাওয়ার, ওয়ে ক্রেন এবং শিল্প যন্ত্রপাতি। প্রকল্পের কার্গো জাহাজগুলি প্রায়ই তাদের ভূমিকা অনুসারে অভিযোজিত হয়। উদাহরণস্বরূপ, জ্যাক আপ জাহাজগুলি জল থেকে নিজেদের উঠাতে বা নামিয়ে রাখতে সক্ষম। এটি সাধারণত জাহাজের দ্বারা ব্যবহার করা হয় যেখানে অফশোর উইন্ড ফার্ম স্থাপন করা হয় যেখানে টারবাইন টাওয়ার স্থাপনের সময় স্থিতিশীলতার প্রয়োজন হয়।